ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটা বেসিক্যালি তোমরা কলেজ লাইফ শেষ করে অর্থাৎ স্টুডেন্ট লাইফ শেষ করে কিভাবে চাকরির লাইফে পা দেবে সেটা নিয়ে এক্স্যাক্টলি কি কি স্টেপস ফলো করবে, কখন কি করতে হবে, কোনটা সুটেবল টাইম, সবকিছু এই ভিডিওটাতে ডিসকাস করব। এই কমেন্টটা আমি তোমাদের কাছ থেকে অনেকবার পেয়েছি যে ম্যাডাম এরকম কোন ইনস্টিটিউটে আমরা ভর্তি হতে পারি যারা আমাদেরকে 100% প্লেসমেন্ট দেবে। দেখো, কথাটা যেটা ইনস্টিটিউটগুলো ইউজ করে থাকে দ্যাট ইজ 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। কোনো ইনস্টিটিউট, কোনো কলেজ, কোনো এরকম জায়গা যে তোমাকে কিছু একটা শেখাচ্ছে সে এটা কখনো ক্লেম করে না যে তোমাকে সে 100% প্লেসমেন্ট দেবে অথবা তোমার পড়াশোনা শেষ হয়ে গেলে সে তোমাকে কোনো একটা চাকরি দেবে। অ্যাকচুয়ালি যেই কথাটা লেখা থাকে দ্যাট ইজ 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। প্লেসমেন্ট মানে কি? চাকরি। অ্যাসিস্ট্যান্স মানে কি? হেল্প। তার মানে তারা তোমাকে চাকরিটা পেতে 100% হেল্প করবে। কথাটা বোঝার চেষ্টা করো, 100% হেল্প করবে। 100% কোনো চাকরির গ্যারেন্টি কিন্তু না। ঠিক আছে, বুঝতে পারলে? চাকরি তোমাকে নিজে জোগাড় করতে হবে, তার জন্য তোমাকে এফর্ট দিতে হবে, তার জন্য তোমাকে নিজেকে তৈরি করতে হবে। সো সেটা কিভাবে করবে আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপ যেটা তোমাদের করতে হবে, আর ইনফ্যাক্ট এটা তোমরা কেউ করো না, অনেকেই করো না, হয়তো কেউ কেউ করো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম দিন অবধি আমরা বসে থাকি যে ভাই ঠিক আছে এখনো তো পরীক্ষা হচ্ছে, ঠিক আছে চাকরি যখন হবে দেখা যাবে। না, এটা করলে কিন্তু চলবে না, তাহলে ইউ উইল বি লেট। তোমার আগে অনেকে চলে যাবে আর তারা কিন্তু সেই জায়গাগুলো ফিল আপ করে দেবে। অবভিয়াসলি তোমার ভ্যাকেন্সি পেতে, তোমার চাকরি পেতে টাইম লেগে যাবে। সো যেদিন তুমি মনে করছো সেটা তোমার এমএসসি কোর্স হোক কিনা, বিএসসি কোর্স হোক কিনা, যেই কোর্সটা শেষ হওয়ার পর তুমি আর পড়াশোনা করবে না, সেই কোর্সটা তোমার শেষ হচ্ছে, জাস্ট তার 2-3 মাস আগে আমি এই সময়টা ইজ ওয়ান অফ দ্য বেস্ট টাইম। লাইক এখন জানুয়ারি চলছে, মোটামুটি যে বিএসসি বা এমএসসি এক্সামসগুলো হয় অ্যারাউন্ড মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল এই টাইমেই হয়। সো দিস ইজ দ্য বেস্ট টাইম যে এখনই তোমাকে কিন্তু তোমার কেরিয়ার হান্টিং স্টার্ট করে দিতে হবে বা জব হান্টিং স্টার্ট করে দিতে হবে। তোমাকে তোমার সিভি বানিয়ে নিতে হবে, জব পাওয়ার জন্য যা যা কাজ সেগুলো কিন্তু এখন থেকেই শুরু করে দিতে হবে। সো দেখে নাও, তোমার পরীক্ষাটা যেদিন শেষ হচ্ছে লাস্ট ডেট অফ এক্সাম, তার ঠিক 3 থেকে 4 মাস আগের থেকে তুমি তোমার জব হান্টিং স্টার্ট করবে, চাকরি খোঁজা স্টার্ট করবে তোমার নিজের দমে। তোমার ক্যাম্পাসে কি হচ্ছে না হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে না হচ্ছে সেটা দেখার দরকার নেই। সেটা যেটা হচ্ছে অবভিয়াসলি সেটা তো হবেই, সেটা নিয়ে তোমার কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, বাট এটা তোমাকে নিজের এফার্টে স্টার্ট করতে হবে। সেকেন্ডলি, রিচ আউট ফর দ্য কোম্পানিজ। তোমার ফিল্ডে কোন কোন কোম্পানিজ আছে, কোথায় কোথায় অফ ক্যাম্পাস ইন্টারভিউ হয়, এই খবরগুলো মার্কেটে রাখতে হবে। কোথা থেকে খবর পাবে? তোমার নিজেদের নেটওয়ার্কিংয়ে পেয়ে যাবে। প্রফেসররা কলেজে এগুলো নিয়ে ডিসকাস করে, তোমার সিনিয়র্সরা ডিসকাস করে, কলেজে যে সিনিয়র্সরা তারা কোথায় প্লেসমেন্ট পেয়েছে তাদেরকে নিজের সিভি দিতে পারো। নিজস্ব একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, যেই নেটওয়ার্কের মধ্যে তুমি এই খবরগুলো পেয়ে যাবে। প্লাস গুগল, ইন্টারনেট এগুলো তো আছেই, এখানেও কিন্তু তোমরা এই খবরগুলো পেয়ে যাবে। গভর্নমেন্টের অনেক ইন্টার্নশিপ হয়, সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো, সেখানে চান্স পেয়ে যেতে পারো। সেখানে হয়তো খুব বেশি আর্নিং হবে না, বাট কিছু আর্নিং হবে, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। 3 নম্বরে চলে আসি, কমিউনিকেশন খুব ভালো করতে হবে। দেখো, ইন্টারভিউ দিতে তুমি একা যাবে না, 10 জন যাবে, যার কমিউনিকেশন ভালো হবে তাকে কিন্তু নেওয়া হবে। জেনারেলি ফ্রেশারদের যখন নেওয়া হয় কোনো চাকরিতে একটা পরীক্ষা দিতে হয়, ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ফ্রেশারদের জন্য পরীক্ষা নেয়। সেই পরীক্ষাতে তুমি কোয়ালিফাই করে গেলে, তারপরে কিছু রাউন্ড অফ ইন্টারভিউজ হলো, সেখানেও তুমি কোয়ালিফাই করে গেলে, সবকিছু তোমার টেকনিক্যাল খুব নলেজ খুব ভালো, সবকিছু তোমার খুব ভালো, বাট লাস্ট যে জিনিসটা দেখা হবে দ্যাট ইজ কমিউনিকেশন। কেননা তোমার মতো দেখো অনেকেরই সবকিছু ভালো থাকবে, রাইট? ডিফারেন্সিয়েশনটা কোথায় হয়ে যাবে জানো? সফট স্কিলসের জায়গায়। সেখানে চলে আসছে কমিউনিকেশন, সেখানে চলে আসছে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো, সেখানে চলে আসছে কনফিডেন্স, সেখানে চলে আসছে বডি ল্যাঙ্গুয়েজ। এই জিনিসগুলোই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করে দেবে, কম্পিটিশনে তোমাকে একটুখানি এগিয়ে দেবে। সো এগুলো আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করো। অবভিয়াসলি যখন কলেজ থেকে আমরা নতুন নতুন বেরোই এগুলো আমাদের মধ্যে থাকে না, উইথ টাইম এগুলো সবার মধ্যে কিন্তু ডেভেলপ হয়ে যায়। তুমি যখন 2 বছর চাকরি করে নেবে, 3 বছর একটা কোনো কোম্পানিতে চাকরি করে নেবে, তখন আর তোমাকে কাউকে বলতে হবে না যে তুমি কমিউনিকেশন ভালো করো, তুমি বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করো, তুমি কনফিডেন্স ডেভেলপ করো, তখন এই জিনিসগুলো তোমার নিজের থেকে এসে যাবে। বাট হ্যাঁ, ইনিশিয়ালি এগুলো কিন্তু দরকার হয়। সো কুইক টিপস যেটা করতে হবে, ইংলিশ কমিউনিকেশনের উপরে কাজ করতে হবে।
কেননা ম্যাক্সিমাম ইন্টারভিউ কিন্তু ইংলিশে দেওয়া হয়, আর যদি ইংলিশ ভালো বলতে পারো, ইংলিশ কমিউনিকেশন ফ্লুয়েন্ট থাকে, তাহলে সেখানে তারা একটা এজ পেয়ে যায়। সো ইংলিশ কমিউনিকেশন খারাপ থাকলে তার উপরে কাজ করো। ইংলিশ কমিউনিকেশনের এখন অনেক অ্যাপস এসে গেছে, সেটা একটু প্র্যাকটিস করো, ফ্রেন্ড সার্কেলে একটু ইংলিশে কথা বলো, আমার মনে হয় দ্যাটস এনাফ। সেকেন্ড, বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে মেন একটা জিনিস পড়ে যায়, দ্যাট ইজ গ্রুমিং। ম্যাক্সিমাম যখন আমরা কলেজে থাকি তখন আমাদের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো কলেজে পরার মতো, আমাদের কাছে এরকম কোনো জামা কাপড় থাকে না যেটা পরে আমরা ইন্টারভিউ দিতে যাব। এবং ইন্টারভিউ যখন আমাদের কাছে কল আসে কিছু একটা, তখন তার আগে আমাকে রেডি হওয়া, তার আগে তার জন্য প্রিপেয়ার করা, এটা একটা এমনি চাপ হয়ে যায়। এমনি আমাকে পড়াশোনা করতে হবে, অনেক কিছু করতে হবে, তার সাথে সাথে সেগুলো করতে হবে, এটা একটা চাপের ব্যাপার হয়ে যায়। সো প্রিপেয়ার আর্লি। কিছু এরকম ক্লোথস যেগুলো ফর্মালস, সেগুলো কিনে রেখে দাও, সেগুলো শুধু ইন্টারভিউ পারপাসেই তুমি পরবে, সেগুলোকে অন্য অকেশনে পরো না, রেখে দাও জাস্ট ফর ইন্টারভিউ পারপাস, যাতে যে কোনো ইন্টারভিউ হয় না কেন তুমি সেই ড্রেসগুলো হ্যান্ডি পাও, সেগুলো তোমার কাছে রেডি থাকে, তুমি জাস্ট ড্রেস করে ইন্টারভিউতে চলে যেতে পারো। নেক্সট, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনফিডেন্স। দেখো, কনফিডেন্স এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার নিজের মধ্যে বিল্ড আপ করবে। অনেকের কনফিডেন্স খুব হাই হয়, তারা ফার্স্ট ইন্টারভিউতে এমনই দেবে ইন্টারভিউ যে মনেই হবে না যে ফার্স্ট ইন্টারভিউ দিচ্ছে, তাদের কনফিডেন্স খুব হাই হয়। অনেকের কনফিডেন্স খুব লো হয়, সেখানে যারা ইন্টারভিউয়ার সেটা কিছুটা হলেও বুঝতে পারে যে পার্সন টু পার্সন ভ্যারি করে, বিকজ দেখো ফার্স্ট টাইমার ইন্টারভিউ দিতে আসছে, অবভিয়াসলি সেখানে একজন দুজনের কনফিডেন্স লো থাকতে পারে। বাট এগেইন এখানে কিন্তু একটা ব্যাপার হবে, সেটা হচ্ছে যার কনফিডেন্স বেশি থাকবে অবভিয়াসলি তার চান্সেস হাই হয়ে যাবে। সো সেখানে একটা জিনিস করতে হবে, প্র্যাকটিস। প্র্যাকটিস কিভাবে করবে? দেখো, একটা ইন্টারভিউতে তো জীবন শেষ হয়ে যায় না। ধরো একটা ইন্টারভিউ দিলে সেখানে তুমি চান্স পেলে না, যত ইন্টারভিউ কলস পাবে প্রত্যেকটা ইন্টারভিউকে অ্যাটেন্ড করো। তোমার মনে হচ্ছে সেখানে তুমি কাজ করবে না, ঠিক আছে, কাজ করো না, বাট ইন্টারভিউটা অ্যাটেন্ড করো। যত ইন্টারভিউ অ্যাটেন্ড করবে না তত তোমার কনফিডেন্স বাড়বে, তত তুমি বুঝতে পারবে ইন্টারভিউতে কি জিনিস জিজ্ঞেস করা হয়। সো তার জন্য ম্যাক্সিমাম ইন্টারভিউজ অ্যাটেন্ড করার চেষ্টা করো। এক দুটো ইন্টারভিউতে যদি না হয় তাতে এটা মনে করবে না যে আমি চাকরি পাচ্ছি না, বা আমি অন্য কারোর থেকে মানে কমে গেলাম, বা আমার হবে না, আমার দ্বারা কিছু হবে না। সো এসব ভয় পাওয়ার দরকার নেই, অনেক জব অপরচুনিটিস আছে, দুটো তিনটে পাওনি তাতে ডাজন্ট ম্যাটার, অবভিয়াসলি সামনে পেয়ে যাবে। যদিও এটা আমার বলার দরকার নেই, স্টিল এটা একবার বলে দিচ্ছি, রেজিউমকে তৈরি করতে হবে খুব ভালোভাবে। রেজিউম এখন খুব ইজিলি এআই ইউজ করে তৈরি করে নেওয়া যায়, সেটা করতে কিছুই লাগে না। তবে হ্যাঁ, রেজিউমে কিন্তু একটা জিনিসকে খুব ভালো করে হাইলাইট করবে, সেটা হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, কি কি কবে কবে তুমি পাস আউট করেছো, কোথা থেকে। দেখো, অ্যাজ ফ্রেশার তোমার খুব তো এক্সপিরিয়েন্স কিছু নেই, তো অ্যাজ ফ্রেশার তুমি এক্সপিরিয়েন্স কিছুই দেখাতে পারবে না, সেখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে হয়। সো এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে ভালো করে রেখা খুব ইম্পর্টেন্ট। তার সাথে যদি তোমার কোনো ইন্টার্নশিপ থাকে, সামার প্রজেক্ট থাকে, সেগুলোকে একটু হাইলাইট করা। বেসিক্যালি এইটুকুনি কাজ। এআই কে ইউজ করে তোমরা অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে বানিয়ে নিতে পারো, naukri.com, অনেক জায়গা থেকে রেজিউম বানিয়ে নিতে পারো। রেজিউম বানানোটা কোনো বড় কথা না, হ্যাঁ, ভালো করে সুন্দর করে একটা রেজিউম বানিয়ে নেবে। নেক্সট থিং, নেটওয়ার্ক। যত পারবে নেটওয়ার্কিং করবেন, সেটা তোমার বন্ধুদের সাথে হতে পারে, বেস্ট হচ্ছে তোমার সিনিয়র্সদের সাথে, কেননা তোমার আগের যে দু তিনটে ব্যাচ হয়ে চলে গেছে, তারা কলেজ থেকে চলে গেছে, অবভিয়াসলি কোথাও না কোথাও তারা কাজ করছে, তাদের সাথে নেটওয়ার্কিং করো। প্রচুর জব ফেয়ার্স হয়, জব ফেয়ার্সগুলোতে যেতে পারো, সেখানে তোমার প্রচুর কন্ট্যাক্টস তুমি পেয়ে যাবে। অ্যান্ড আজকাল ভার্চুয়াল জব ফেয়ার্সও হয়, কিন্তু মানে নেটেও দেখবে তুমি যখনই কোনো জব পোর্টালগুলোতে তুমি জব খুঁজবে, তখন তারাই তোমাকে রেকমেন্ড করবে। তো সেই জব পোর্টালসগুলোতে যাও, যেখানে তোমার কলেজেরও অনেক সময় কোনো এরকম আপস্কিলিং, অনেক সেখানে কোর্সেস করানো হয়, আপস্কিলিং সেশনস হয়, ওয়েবিনার্স হয়, সেমিনার্স হয়, সেগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করো, কেননা এইসব জায়গাগুলো থেকে কিন্তু তোমরা প্রচুর অপরচুনিটিস পেয়ে যাবে। সো ভিডিওটা শেষে একটা বোনাস স্টেপ দিয়ে দিই, সেটা হচ্ছে যে দেখো, যখনই তুমি কোনো ইন্টারভিউ দিতে যাবে, ধরো ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউ হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমরা জেনারেলি কি করি, বাড়ি চলে আসি, ওয়েট করি যে HR কখন রিপ্লাই করবে, কি আছে। বা অনেক সময় আমরা HR-কে একটা মেল পাঠাই যে কোনো আমার সিলেকশন হয়েছে কিনা, লাইক দ্যাট। সেটা না করে একটা কাজ করবে, ইন্টারভিউ দিয়ে যখন তুমি চলে আসবে, যেই ইমেল আইডিটাতে তুমি তোমার সিভিটা পাঠিয়েছিলে, সেই ইমেল আইডিটাতে, বিকজ সেই ইমেল আইডিটা জেনারেলি HR এর হয়, প্লাস যদি তুমি কারোর ইমেল আইডি পেতে পারো যারা তোমার ইন্টারভিউ নিয়েছিল, তারা তোমাকে যদি ইমেল আইডিটা প্রোভাইড করে, জাস্ট একটা থ্যাংক ইউ মেল লিখবে, জাস্ট ছোট করে লিখে দেবে, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি, লিখে দেবে যে ইট ইজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স টু মিট ইউ, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ, জাস্ট এইটুকুনি। এটাতে কি হবে, তোমার ইমপ্রেশনটা খুব ভালো থাকবে,
যে রিক্রুটার তার সামনে। অ্যান্ড সেকেন্ডলি তোমার যদি ফলো আপ করতেও হয়, দরকার পড়বে না তোমার আলাদা করে ফলো আপ করার, বিকজ এই মেলটা যদি তুমি 3-4 দিনের একটা গ্যাপে পাঠিয়ে দাও রাদার দেন আস্কিং যে ম্যাডাম আমার হয়েছে কিনা, জবে আমার সিলেকশন হয়েছে কিনা, এটা অনেকটা বেশি প্রফেশনাল দেখায় আর তোমাকে ভিড়ের থেকে একটুখানি আলাদা করে দেখাবে। লাস্টলি, স্টে পজিটিভ। অনেক সময় এরকম হয় যে অনেক টাইম লাগে এই প্রসেসটাতে, ইন্টারভিউ অনেকগুলো দিতে হয়, জব হয় না, সিলেকশন হয় না। সো হতে পারে কারো হয়তো এরকমও হলো যে তোমার সব বন্ধুদের হয়ে গেল, তোমার হলো না, বাট অনেক সময় এগুলো হতে পারে। ইটস নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এরকম হবে, এরকম হতেই পারে। অনেক সময় সিজন থাকে না, অনেক বছর রিক্রুটমেন্ট প্রচুর কম হয়, তার আগের বছর হয়তো প্রচুর রিক্রুটমেন্ট হয়েছে, তার আগের ব্যাচের তোমার সব সিনিয়র্সরা জব পেয়ে গেছে, অথচ এই ব্যাচে তোমার হয়তো খুব ভালো নাম্বার, তুমি জব পাচ্ছ না। সো জব মার্কেটে সবসময় কিছু না কিছু চেঞ্জেস হতে থাকে, যার কারণে জব পাওয়া হোপফুলি যারা জব সিকার্স আছো, যারা আমার ভিডিওসগুলো রেগুলার দেখো, তাদেরকে জব ফাইন্ড আউট করতে এই ভিডিওটা হেল্প করবে। যদি অন্য কোনো প্রবলেম ফেস করে থাকো সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানাও, সেই জিনিসগুলো নিয়ে আমি আমার আপকামিং ভিডিওসগুলো তৈরি করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।